এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ বাজেট। 2026-এ বাজেট পেশ করবে বিজেপি। বিধানসভায় বাজেট অধিবেশন থেকে ওয়াকআউট করে এমনটাই দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে দেউলিয়া হয়ে গিয়েছে, রাজ্য সরকারের বাজেট তার প্রমাণ। রাজ্যের বিরোধী দলনেতার কথায় এই বাজেট বেকার বিরোধী। রাজ্যের 2,15,00,000 বেকার যুবক যুবতীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী দাবি করেছেন 2026-এ বিজেপি পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে এবং বেকার পরিবারকে একটি করে চাকরি দেবে। তিনি আরো বলেছেন, বাজেটে উত্তরবঙ্গে নদী ভাঙন, সেচ প্রকল্প, পাহাড়ি উন্নয়ন, চা বাগানের উন্নয়নের কোনো প্রস্তাবই নেই। এই বাজেট কৃষক বিরোধী। শস্য বীমায় কোনো ঘোষণা নেই, সার বিদ্যুতে ভর্তুকি নেই, প্রবীণ কৃষকদের ভাতারও কোনো ব্যবস্থা করা হয়নি। পাশাপাশি ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, সুন্দরবনের মানুষদের বঞ্চিত করা হয়েছে। পাহাড়ে গোর্খা জনজাতি, ভুটিয়া, তামাং, রাই, রাজবংশী, মতুয়াদের জন্য কোনো পরিকল্পনাই নেই। স্বাস্থ্য, শিক্ষা, শিল্পে কিছু নেই এই বাজেটে। এই বাজেটে এই সরকার যে দেউলিয়া হয়ে গেছে তা ছত্রে ছত্রে প্রমাণিত। এই বাজেট বেকার বিরোধী বাজেট। 2,15,00,000 বেকার যুবক যুবতীদের সাথে বিশ্বাসঘাতকতা করলেন মমতা ব্যানার্জি তার শেষ বাজেটে। এটা তৃণমূল কংগ্রেস সরকারের 15তম এবং শেষ বাজেট।